আজ ৭টা বছর আজ ৭টা বছর পর অবশেষে আমাদের 3BHK ফ্ল্যাটটা রেডি হয়ে গেছে। তো আজকে এসেছি আমরা আমাদের ফ্ল্যাটে, যেখানে এতদিন বলা ভুল হবে, এত বছর ধরে কাজ চলছে, একটু 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 করে অবশেষে আজকে আমাদের ফ্ল্যাটটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আজকের ফুল ভ্লগটা কিন্তু আমাদের এই নতুন বাড়ির হোম ট্যুর নিয়েই আছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ফ্ল্যাটটা কেমন, কোথায় কি আছে, সেই সমস্ত নিয়ে আজকের ভ্লগ। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো শুরু করছি আজকের ভিডিওটা। তো আজকে দেখো, এই যে সিঁড়ি দিয়ে উঠেই প্রথমে বাম দিকে পড়ছে আমাদের এখানে একটা বেসিং। তো এখানে একটা সিনারি লাগানো হয়েছে। তো আমার অনেক ইচ্ছা আছে এখানে একটা আয়না লাগানোর, তো অবশেষে সেটা হবে। আর এটা হচ্ছে বাথরুমের পাশেই একটা বেডরুম, একটা ছোট বেডরুম আছে এখানে। ছোট বলবো না, মিডিয়াম সাইজের একটা বেডরুম আছে। দুদিকে দুটো জানালা করা হয়েছে বড় বড়, যেন ভালো করে হাওয়া পাস হয়। মানে উপরে তো বেশ দারুণ হাওয়া আসে এই জানলাটা দিয়ে। তো আমি এখানে দেখো তোমাদের সঙ্গে আমি বাইরের ভিউটা শেয়ার করছি। একটু দাঁড়াও, ওয়েট করো, আমি জানালাটা খুলে তোমাদের সঙ্গে আমি বাইরের ভিউটা দেখাচ্ছি। দেখো বাইরের ভিউটা একদম সবুজ সবুজ, আশেপাশে অনেক ঘরবাড়ি আছে। আর আমাদের ফ্ল্যাটটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। তো বেশ এই জানলাটা দিয়ে বেশ ভালো হাওয়া আসে। তো দেখো অবশেষে এখনও অনেক কাজ বাকি আছে। এখন আমাদের মেন ডোর লাগানো বাকি আছে, প্রত্যেকটা বেডরুমের দরজা বাকি আছে, রং বাকি আছে। তো এখনও অনেক অনেক কাজ বাকি আছে। আর বাম দিকে হচ্ছে আমার কিচেনটা। তো কিচেনটা ছোট্টর মধ্যে আমার বেশ সুন্দর পছন্দ হয়েছে। প্রথমে আমি ভাবছিলাম অনেক ছোট হয়ে যাবে, কিন্তু না, এখন রেডি হওয়ার পর দেখছি না, আলহামদুলিল্লাহ বেশ ভালোই হয়েছে। কিচেনটা বেশি বড়ও হয়নি, বেশি ছোটও হয়নি। আর দেখো, এখানে আসার পরেই আমি জানলাগুলো সব খুলে দিয়েছি, কারণ চারিদিকটা বন্ধ থাকে, তো ভিতরটা অনেক বেশি গরম। তো এখানে আসার পর, আর এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, আর বাম দিকে হচ্ছে একটা বড় জানালা আছে। তো বাইরে মনে হচ্ছে এখনও প্লাস্টিক দেওয়া আছে, সেগুলো এখনও মিস্ত্রিরা সরায়নি। তো আর এটা হচ্ছে আমাদের বেডরুম, মানে হচ্ছে আমাদের তাসুর রুম এটা। তো এইখানে এই স্পেসটা রাখা হয়েছে আলমারির জন্য। আর তাসুর রুমেও দুটো আমরা জানালা রেখেছি, কারণ তাসু বড় হলে ওর একটু বড় বেডরুমের দরকার হবে, সেই কারণে। আর এখানে দেখো, আমি বাইরের ভিউটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাইরের ভিউটা একদম চারিপাশে প্রচুর ঘরবাড়ি আছে, তো কোনো অসুবিধা হবে না, মানুষজন, একদম জমজমাট একটা এলাকা। আর এইখানে দেখো, এখানে হচ্ছে তাসুর রুম থেকে বার হলেই এখানে হচ্ছে একটা ব্যালকনি আছে। তো বেশ বড় ব্যালকনি আছে। আর এই যে রাউন্ড শেপটা তোমরা দেখছো না, এই রাউন্ড শেপটা প্রথমে কিন্তু আমার একদম পছন্দ ছিল না, কিন্তু যখন রেডি হয়ে গেছে তো আমি এই রাউন্ড শেপের একদম প্রেমে পড়ে গেছি। এত দারুণ লাগছে না, মানে এখনও তো ফাইনাল কালার বাকি আছে। তো রং হওয়ার পরে আশা করি আরও অনেক বেশি ভালো লাগবে। আর এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। তো প্রথমে আমি এই যেটা দেখছো, আলমারি রাখার প্রথমে জায়গা করা হয়েছিল, আবার এখানে মানে অনেক রকম প্ল্যান চলছে। এখন কি বলবো, রেডি না হওয়া পর্যন্ত আমি বলতে পারছি না যে এখানে আসলে আমরা কি করতে চলেছি। তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, শিফট করার আগেও শেয়ার করব। তো দেখো, আমাদের রুম থেকে বার হলেই এরকম একটা সিন দেখায়। মানে আমাদের রুম থেকে বার হওয়ার পরেই বাম দিকে আছে আমাদের রান্নাঘর আর বাথরুমটা, আর ডান দিকে পড়ে মামামের ঘরটা। তো আমাদের ঘর দিয়েও যাওয়া যাবে, ব্যালকনি দিয়েও যাওয়া যাবে। তো এটা করা হয়েছে আমাদের গেস্ট রুম। তো দেখো, আবারও আমি তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করছি। জাস্ট সোজা সিঁড়ি দিয়ে উঠেই ফার্স্টে আমাদের ডাইনিং পড়ছে, বাম দিকে পড়ছে টয়লেট আর কিচেন, আর এদিকে পড়ছে, আর বাম দিকে পড়ছে আমাদের গেস্ট রুম। মানে সিঁড়ি দিয়ে উঠেই বাম দিকে পড়ছে গেস্ট রুম। তো গেস্ট রুম দিয়ে সোজা চলে আসার পর এখানে দেখো দুটো দরজা আছে, একটা হচ্ছে আমাদের বেডরুমের, একটা হচ্ছে মামামের বেডরুমের। তো ডান দিকেরটা হচ্ছে আমাদের বেডরুম, মাস্টার বেডরুম, একদম অনেকটাই বড়। তো এখনও এখানে অনেক কিছু প্ল্যান বাকি আছে, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এটা হচ্ছে আমার মামামের বেডরুম। তো মামামের বেডরুমটাও অনেক বড় আমাদের রুমের মতোই। আর আমাদের ডাইনিংয়ের স্পেসটাও অনেক বড়, কারণ আমাদের তো নতুন বাড়িতে আসার পর সমস্ত নতুন জিনিসপত্র নিয়ে আসা হবে, সেই কারণে বেশ স্পেস দেওয়াই আছে। তো এখানে দেখো, এই যে একটা জায়গা আছে, এখানটা আমি জানি না যে এই জায়গাটা কিসের জন্য এভাবে করেছে, আমি কিছু বুঝে পাচ্ছি না।
তবুও হয়ে গেছে, আর কি করা যাবে, এখন তো আর ভেঙে টেঙে ঠিক করা যাবে না। তো ঠিক আছে, চলো ওই জায়গাটা ভবিষ্যতে গিয়ে বসা যাবে, কিংবা কিছু ফুল গাছ ওখানে টব রাখা যাবে। তো ঠিকই আছে। আর এই হচ্ছে মাম্মামের বেডরুম। মাম্মামের বেডরুম থেকে ব্যালকনিতে আসা যাবে, প্লাস আমাদের বেডরুম থেকেও ব্যালকনিতে আসা যাবে। আর মাম্মামের বেডরুম থেকে পার হলেই সোজা হয়ে যাচ্ছে আমাদের ডাইনিং রুমটা। তো আমাদের হোম ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো আমাদের মানে কারেন্টের কাজও কিছু পয়েন্ট কমপ্লিট হয়ে গেছে, এখনও লাইট ফ্যানের কাজ বাকি আছে। তো খুব তাড়াতাড়ি বাদবাকি কাজটা কমপ্লিট হয়ে যাবে। সর্বশেষ আমি একটাই কথা বলতে চাই যে এপ্রিল ফুল বানায়া, একদম কেউ মনে কষ্ট নিও না, এটা ছিল একটা প্র্যাঙ্ক ভিডিও।